হ্যাভ এ গুড ডে ফ্রেন্ডস। আজকের দিনটা তোমাদের সবার ভীষণ 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 ভালো কাটুক। আজকে আমি বসে গেছি একটা নতুন জিনিস নিয়ে। সেটা হলো দেখো, ফার্স্টেই আমি তোমাদেরকে বলে দিই, আমার ভীষণ পোড়ামাটির কালেকশান রাখতে খুব ভালো লাগে। ছোটোবেলাতেও যখন আমি মেলায় যেতাম, ওই পোড়ামাটির কালেকশান না তখন খুব একটা বেশি পাওয়া যেত না। যেটা পাওয়া যেত ওই ছোট্ট ছোট্ট হাঁড়ি আর ছোট কড়াই, খুন্তি, ছোট ছোট গামলা বা বাটি, এই ধরনের জিনিসগুলো কালার করা বা এমনি পোড়ামাটিরও পাওয়া যেত। তো খুব বেশি একটা পোড়ামাটির পুতুল বা এরকম কিছু পাওয়া যেত না, মানে খুব লিমিটেড কিছু থাকতো মেলাতে। তো মাটির হাঁড়ি কড়াই আমি খুব একটা কোনো দিনই কিনিনি। যাও বা কিনতাম মোটামুটি আমার যে ছোটো ছোটো যাদের সাথে আমি মিশতাম, বন্ধুগুলো, বান্ধবীরা, ওরা সব নিয়ে নিত, বা আমার বোনও নিয়ে নিত। তো ও কখনো খেলতো না, ওটা ভেঙেই ফেলতো ন্যাচারালি। তো ওগুলো না কখনো আমি কিনে নিয়ে আসতাম না বেশি একটা। আমি যেটা কিনতাম সেটা অনেক সময় পাওয়া যেত ডুগি তবলা মাটির, তারপর কোনো মিউজিক মিউজিক ইনস্ট্রুমেন্ট, খুব সুন্দর পিয়ানো পাওয়া যেত তখন, ব্ল্যাক কালারের, মাটি দিয়ে বানাতো। তো সেগুলো নিয়ে আসতাম। তারপর ছোট্ট ছোট্ট একতারা পাওয়া যেত মাটির, সেগুলো নিয়ে আসতাম। কোনো দেবী মূর্তি বা কোনো ছোট্ট ছোট্ট পশ্চার কোনো প্রতিমা মূর্তি, এইগুলো আমি নিয়ে আসতাম। তো ন্যাচারালি এখনও আমি কোনো মেলাতে গেলে, কোনো দুর্গা মণ্ডপের পাশে যদি কোনো এরকম কোনো দোকান থাকে পোড়ামাটির, তো সেগুলো এখনও আমাকে ভীষণ টানে। আমার খুব ভাল লাগে পোড়ামাটির কালেকশন রাখতে। তো এখন আমি পোড়ামাটির মূর্তি কিনতে খুব ভালোবাসি। পোড়ামাটির মূর্তি, সেটা দেবী মূর্তি বা দেব মূর্তি, যে কোনো মিউজিক্যাল পশ্চার এখনও আমার খুব ভালো লাগে। তো এটা আমি নিয়েছিলাম, এই মূর্তিটা কৃষ্ণনগরের বিখ্যাত একটা মেলা, বারোদোল মেলা থেকে। এই মূর্তিটা আমার দেখেই খুব ভালো লেগেছিলো। তো এরকম মূর্তি না অনেক কালার করা ছিল, সেগুলো একটু মেটালিক কালারের মধ্যে, একটু ডিপ বা লাইট কালারের মধ্যে, বা বিভিন্ন ধরনের কালার ছিল। সেটা গ্রিন ছিল, গ্রে, একটু কপারিশ কালার, এরকম বিভিন্ন রকম কালার ছিল। তো একটা দোকানে দেখেছিলাম যে এরকম একদম পিওর, একদম পোড়ামাটির, যেটা মাটির কালার হয় না, সেরকম ধরনের অনেক রকমের মূর্তি বিক্রি হচ্ছে সেখানে। হনুমানের মূর্তি ছিল, এরকম গণেশের অনেক মূর্তি ছিল, শিবের অনেক মূর্তি ছিল, সরস্বতী, এরকম মানে বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি ছিল, বুদ্ধা ছিল। তো আমার ভীষণ পছন্দ হয়েছিল একটা বুদ্ধা আর একটা গণেশ। তো আমি দুটোই নিয়ে এসেছি। তো গণেশটা আমার কাছে ন্যাচারালি হোয়াইট পেবেলসের একটা ট্রে আছে, তার উপরে রাখা ছিল। তো ওটা যখন এমনি পোড়ামাটির কালার ছিল, রেডিশ যে কালারটা, ওটা যখন ছিল তখন খুব ভালো লাগতো যে ওই হোয়াইট পেবেলসের উপরে রাখতাম। তো হঠাৎ আমার মনে হলো যে না, আমি এটাকে সুন্দর করে একটু কালার করে নিই। তো ফার্স্টেই আমি কালার করে নিয়েছি। এটা আগে থেকে তোমরা দেখতেই পাচ্ছ, আমি হোয়াইট কালার করেছি, একটা ভীষণ গ্লসি একটা হোয়াইট কালার আমি ওটার উপর করেছি। তো ন্যাচারালি একজন দেখে আমাকে বলছিল এটা কি মার্বেলের। আমি বললাম যে না, এটা মার্বেলের না। তো এতটাই গ্লেজি এই হোয়াইট কালারটা। তো আমি ফার্স্টে ইঁদুরটাকে কালার করে নেব। ইঁদুরটাকে আমি দিয়েছি একটা ব্ল্যাকিশ গ্রে কালার, তার মধ্যে আমি একটু গোল্ডেন দিয়ে আমি আউটলাইনগুলো করে নেব। আমি গোল্ডেন কালারটা বসাচ্ছি। তো আমি এখনও ন্যাচারালি যে কোনো মেলাতে গেলেই আমার খুব ভালো লাগে। আমার এরকম পোড়ামাটির কালেকশান আমি দেখলেই সেখানে আগেই আমি পৌঁছেই যাই, সেখানে অন্য কিছু কিনবো না কিনবো, তো এরকম একটা জিনিস আমি কিনবই। তো ঘরের প্রত্যেকটা জিনিস না, ছোট্ট ছোট্ট জিনিস থেকে, সূক্ষ্ম কোনো জিনিস থেকে বড় কোনো জিনিস, সেটা বড় একটা লম্বা টানা দেওয়াল হতে পারে, বা যে কোনো একটা ফুলদানি হতে পারে, বা খুব ছোট্ট একটা মাটির মূর্তি হতে পারে। প্রত্যেকটা জায়গায় যদি একটু হাতের ছোঁয়া দেওয়া যায় না, তো ঘরের মধ্যেটা পুরো আমার নিজের হয়ে যায়, এরকম মনে হয় আমার। তো আমি প্রত্যেকটা জিনিস এইভাবে নিজের হাতে সাজাতে ভালোবাসি। ওখানে অনেক কালারের মূর্তি থাকা সত্ত্বেও আমার মনে হয়েছিল যে না, যখনই আমি কিনেছিলাম আমার মনে হয়েছিল যে এই মূর্তিটা আমি নিয়ে যাই, আমি নিজের মনের মতো করে সুন্দর করে কালার করে নেব। তো আমি এটাকে ফার্স্টে হোয়াইট কালার করে নিয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না যেটা হোয়াইট থাকলেই কি ভালো লাগবে, না এটার মধ্যে অন্য কোনো কালার দেবো, সেটা পিঙ্কিশ কালার হতে পারে, বা স্কিনের কালার হতে পারে, যেটা লাইট শেডের ব্রাউন, ওটা দিলে কি ভাল লাগবে, না একটু ইয়েলোইশ টোন দেবো।
আচ্ছা, তোমাদের যেটা সাজেশন হবে আমি সেটাই করব। তা তোমরা আমাকে জাস্ট কমেন্টে জানিয়ে দাও যে এই মূর্তিটা কী ধরনের কালার হলে ভাল লাগবে দেখতে। তো আমি এটাকে ফার্স্টে হোয়াইটে রেখেছি। তো এর মধ্যেও যে অর্নামেন্টসগুলোকে পরানো আছে, আমি সেই অর্নামেন্টসগুলো গোল্ডেন কালার করে নিচ্ছি। কপালে টিপটা আঁকা হয়ে গেছে রেড দিয়ে, আর চন্দ্রমার মতো যে একটা তিলক আছে সেটাকেও আমি গোল্ডেন কালার করে নিয়েছি। হাতের লাড্ডুটাকেও আমি গোল্ডেন কালার দিয়েছি। তো যেগুলো যেগুলো আমার গোল্ডেন কালার করার মতো সেগুলোকে গোল্ডেনই করে দিয়েছি। বাট আমি এটাকে কি কালার করব সেটা আমাকে জাস্ট একটু আইডিয়া দাও, তাহলে খুব ভালো হয়। আমি ইভেন আগের দিন আমি ভেবেছিলাম যে দুটো গাছ লাগাবো, দুটো গাছ হোয়াইট টবে লাগিয়ে সামনে এরকম গণেশটাকে আমি বসিয়ে দেবো, যে পিছনে যে হোয়াইট কালারের টব থাকবে, আর যে গ্রিন যে পাতাগুলো থাকবে গ্রিনের সাথে এর একটা ভালো একটা ম্যাচিং করবে হোয়াইটের, বা এটাকে আমি যে কোনো কালারই বা করি সেটাকে একটা ভালো একটা কম্বিনেশন দেবে। তো এরকম আমি একটা ট্রে রেডি করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে ওই ট্রেতে রাখবো, কিন্তু পেবেলস আমি এখন আর হোয়াইট পেবেলস ইউজ করব না। এখন আমি কালারিং যে পেবেলসগুলি হয় না, যে ব্লু কালার, তারপর রানি কালার, গ্রিন কালারের যে বিভিন্ন কালারের যে পেবেলসগুলি হয়, ওই পেবেলসগুলিকে ইউজ করব, তাহলে হয়তো দেখতে ভাল লাগবে। তো আমি আমার যে ঠাকুরের আসন আছে সেখানে মায়ের মূর্তি বসানো আছে, এটা আমি জাস্ট ঘর সাজানোর জন্য নিয়ে এসেছিলাম। তো এটা যখন ছিল, চোখ নাক মুখ ছিল না, সে পুরোটাই তো মাটিরই ছিল। এখন চোখ নাক মুখগুলো বসানোর পরে মনে হচ্ছে যে একটা জীবন্ত একটা মূর্তির মতোই লাগছে। তো দেখো, টাড়া লাস্ট একটা তোমাদেরকে দেখিয়ে দিই, এরকম হয়েছে লাস্ট দেখতে। আমি ডিসিশন নিয়ে পারিনি যে আমি কী কালার করব। আর পেছনে দেখো টিভিতে চলছে কৃষ্ণা মাই ফেভারিট, ওটা মহাভারতের একটা এপিসোড চলছিল। তো যাই হোক, আমরা সামনের এই গণেশটাকে দেখিনি। দেখো গণেশটা আমি লাস্ট আসলে এরকম করে কালার করেছি, আর হোয়াইটই রেখেছি আমি লাস্ট। যদি এটা অন্য কোনো কালারে ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি নেক্সট আবার কালার করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের মতো তাহলে আসছি, টাটা। দেখা হয়ে যাবে পরে কোনো একটা দিন, পরে একটা সময়। ততক্ষণ আমাকে ফলো